নমস্কার, পিয়ালির সোজা সাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব ভাপা পিঠে। শীতের রাত হোক বা সকাল, গরম গরম ভাপা পিঠে খেতে কার না ভালো লাগে। যদি হয় এই খেজুরের গুড়ের পিঠে, তাহলে তো আর কোনো কথাই নেই। একদম খুব সহজভাবে আজকে আমি তৈরি করে দেখাবো এই ভাপা পিঠে। তার জন্য প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ো। এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা দেওয়া হলে ভালো করে এটা চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু গরম জল দিয়ে দিতে হবে, অবশ্যই কিন্তু গরম জল দেবেন। আর জলটা হতে হবে এমন যাতে আমরা হাত দিয়ে এটাকে ধরতে পারি। দেখুন, জলটা দেওয়ার পর ভালো করে চালের গুঁড়ির সাথে মাখিয়ে নিতে হবে। এরকম করে মাখাতে মাখাতে দেখবেন মুঠো করলে একটা মণ্ড মতো হয়ে আসছে, তাহলেই ভাববেন এটা ঠিক মতো মাখা হয়েছে। ভাঙলে কিন্তু এটা একদম গুঁড়ি গুঁড়ি আবার হয়ে যাবে। এবারে এই চালের গুঁড়োর মণ্ড আমি এখানে কয়েকটা করে নিচ্ছি। এবারে অন্য একটি পাত্রে নিয়ে নেব এরকম একটা ছাঁকনি। এবারে যে মণ্ডগুলো করে রেখেছিলাম ওইগুলো একটা করে নেব, আর ছাঁকনির ওপর দিয়ে এটাকে ভালো করে কিন্তু ঘষে নিতে হবে। ঠিক আমি করছি এরকম করে। দেখবেন এই চালের গুঁড়োটা ঘষার জন্যই কিন্তু এর থেকে সুন্দরভাবে কিন্তু গুঁড়ি গুঁড়ি হয়ে কিন্তু চালের গুঁড়োটা পড়বে। এবারে একটা হাঁড়ি আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব আমি 2.5 গ্লাস মতো জল। এবারে একটা সুতির পরিষ্কার ন্যাকড়া নিয়ে নিতে হবে। কাপড়টাকে হাঁড়ির চারপাশে আমাদের কিন্তু ঠিক এরকম করে বেঁধে নিতে হবে। চারপাশটা কিন্তু ভালো করে দেখে নেবেন, কাপড়ের টুকরো যেন নিচের দিকে না ঝুলে থাকে। এবারে এরকম করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে আমাদের এটা ঢেকে রাখতে হবে। এবারে দেখুন, আমি এরকম একটা কেটলির মুখ নিয়ে নিয়েছি। এটাতেই কিন্তু আমি ভাপা পিঠেটা তৈরি করব। আপনারা অবশ্যই এটা বাটিতে তৈরি করতে পারেন। এবারে অল্প একটু চালের গুঁড়ি নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরকম একটু চেপে চেপে এটাকে কিন্তু দিতে হবে। এই যে দেখুন, চারপাশটাই কিন্তু সুন্দর করে এটাকে চেপে চেপে দিতে হবে। এবারে কিন্তু এর ওপর দিয়ে দেব আমরা খেজুরের গুড়। আমি এখানে 2 চামচ খেজুরের গুড় ব্যবহার করলাম। এবার এর ওপরে আবারও কিন্তু চালের গুঁড়ো আমাদের দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। এই যে দেখুন, আবারও কিন্তু এটাকে ঠিক আগের মতোই চেপে চেপে ঢেকে দিতে হবে। এটা তৈরি করতে করতে দেখবেন জলটা কিন্তু ফুটে উঠেছে, আর এটার থেকে কিন্তু বাষ্প বেরোচ্ছে। ঠিক তখনই কিন্তু এর মধ্যে পিঠেটা দিয়ে আমাদের 5 মিনিট অপেক্ষা করতে হবে। এই যে দেখুন, আমি এটা ঢেকে দিলাম। 5 মিনিট পর এটা খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, 5 মিনিট পর ঢাকা খুলে দেখি কেমন হয়েছে ভাপা পিঠেটা। দেখুন, একদম ফুলে উঠেছে কিন্তু ভাপা পিঠে। এটাকে নামিয়ে নিলাম। গরম গরম কিন্তু একদম তৈরি হয়ে গেছে ভাপা পিঠে। আরেকটা এবার আমি খেজুরের গুড় ছাড়া এমনি নর্মাল করে দেখাচ্ছি। এটা কিন্তু একদম খেজুরের গুড় দিয়ে ডুবিয়ে খেতে পারেন, খুব ভালো হয়। এরকম করেও কিন্তু ট্রাই করে দেখবেন। এই যে এটাকে কিন্তু কাপড়ের ওপরেই আমি বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, 5 মিনিট পর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে দেখলেন তো ভাপা পিঠে তৈরি করা কত সহজ। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি রান্নার ভিডিওর সাথে।